মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আজকে হচ্ছে সরস্বতী পুজো আর তার সাথে হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বাঙালিদের সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন ডে। তো যাই হোক, সকাল সকাল স্নান করে একটা সরস্বতী পুজো দিন হলুদ আর লালের কম্বিনেশন একটা শাড়ি পরে নিয়েছি। তোজো স্নান হয়ে গেছে কমপ্লিট, আর বাবাও স্নান করছে। আজকে বাবা ছেলে মিলে পুজো করবে। সরস্বতী ঠাকুরের ফটো রয়েছে, সেটা নামাবো। তার সাথে সাথে ছেলের হাতে রাখা মা সরস্বতী দিয়ে আজকে আমাদের সরস্বতী পুজো হবে। সো ফ্রেন্ডস, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিচে একটু কাজের মেসে কাজ হচ্ছে, যার জন্য আমি আজকে ওপর থেকে স্টার্টিংটা করলাম। নাহলে কি বলুন তো, পুজো হবে বাড়িতে, এদিক ওদিক পায়ে করে মারিয়ে দিও না, খুব একটা ভালো দেখায় না। আর আজকে রান্না বলতে দেখবেন সরস্বতী পুজোর দিনে সবাই নিরামিষটাই বেশি খায়। বিশেষ করে খিচুড়ি, আলুর দম এগুলো বেশি অনেকে খায়, কিন্তু আমাদের এই শরীর ভালো না থাকার জন্য আমরা বেশ কয়েকদিন থেকে খিচুড়ি খেয়েছি, যার জন্য আর খাবো না। কিন্তু আমরা নিরামিষটাই খাবো। চলুন দেরি করবো না, নিচে চলে যাই, বাবায় কত তো কি হলো দেখি, তারপর একদম ডিরেক্ট পুজোয় বসে যাব। তো এখানে ওরও স্নান হয়ে গেছে, আর এখানে চলছে পুজোর রেডি। ঠাকুরকে মালা পরানো হবে, তার জন্য এখানে এখন গাঁদা ফুলের চেনে গিট মারা চলছে। তোজো একদম পুরোপুরি রেডি। এখানে এই যে মালাটা পরিয়ে দিচ্ছে ও। আর এখানে ফল টল সমস্ত কিছু রেডি রয়েছে, মিষ্টি আর এক্সট্রা ফুলের চেন এগুলো সব রয়েছে। এই যে সাজানো হয়ে গেছে। এটা তোজোর হাতে রাখা ড্রয়িং, আর তার সাথে আমাদের মা সরস্বতীকে কুল দিয়ে ওটা হয়ে গেলে ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিতে হবে, বুঝলো তো? হ্যাঁ, ধূপ প্রদীপটা আমি বলে দেবো, তুমি করো, সাজিয়ে নেবে। পুরোটাই কাটবে, চেষ্টা করছি যতটা হয়। আচ্ছা, সাবধানে। সাজানো সব রেডি হয়ে গেছে, এবার পুজো। সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যে কমলে লোচনে লোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী। তো পুজো হয়ে গেছে, তো যখন ঠাকুরকে খুব ভক্তি করে ধূপ দিচ্ছে। আর এবার বাবা আমাদেরকে, মানে আমাদের পুরোহিত ঠাকুর আমাদেরকে এবার প্রসাদ দেবে, তাহলে হয়ে যাবে। খুব ভক্তি ভরে প্রণাম করছে। কিন্তু মা সরস্বতীকে কুল দেওয়ার পরে পরে এখানে তোজো প্রসাদ খেতে শুরু করেছে। আর প্রসাদের ফার্স্টেই হচ্ছে কুল, তাই তো? খেতে ভালো লাগছে? মা সরস্বতীকে দিয়েছো তুমি? আচ্ছা, খেয়ে নাও। এবার আমাকে একটু প্রসাদ খাইয়ে দেবে তো? তোজো আমাকে প্রসাদ দিচ্ছে। আর একটা শরবতি দাও, এক কুচি। কুল দিও না শোনা, এখন কুলটা দিও না। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। না দেখবেন কুল বেশি ওই লবণ মরিচ মাখিয়ে খেতে বেশি ভালো লাগে, তার জন্য এখন আর খেলাম না। পরে ওটা একদিন বসে সময় করে খাওয়া যাবে। আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে একদম কমপ্লিট। আর আজকে রান্না বলতে কি হচ্ছে চলুন আবার শেয়ার করি। আমি আজকে তো বললাম যে নিরামিষ খাবো আমরা, যেটা খেতে পছন্দ করে আর কি। আমরা সরস্বতী পুজোতে নিরামিষটাই খাবো। সো এখানে রান্না আমি বসিয়ে দিয়েছি। রান্না বলতে এখানে দেখুন হচ্ছে ভাত। এখানে ভাত হচ্ছে কুকারের মধ্যে, হচ্ছে মুগের ডাল। আর এখানে আমি একটু চোখা সময় আলুকে সেদ্ধ করে রেখেছি, এটা ছাড়াবো। আর এখানে একটু বেটে রেখেছি আমি পোস্ত আর বেগুনি কাটবো। তো আজকে মুগের ডাল, আলু পোস্ত আর বেগুনি হবে, এই দিয়ে আমাদের লাঞ্চ মেনু। আর দেখুন আগে আমরা যখন সরস্বতী পুজো হতো আমরা কত আনন্দ করতাম, কিন্তু এখনকার বাচ্চাগুলোর মধ্যে দেখবেন সেই সরস্বতী পুজোর আনন্দ, ধুমধাম করে ঠাকুর আনতে যাওয়া, এই করা, এইগুলো না বাচ্চাদের মধ্যে কই দেখতে পাওয়া যায় না। কেন বলুন তো? তারা অতিরিক্ত পরিমাণ প্রেশারে থাকে, যার জন্য। আর আমাদের লাইফটা সত্যি অন্যরকম ছিল। আর আমরা তো গ্রামের মেয়ে, অন্যরকম একটা হবেই। সরস্বতী পুজোর দিনে সকালে উঠে স্নান করা, পুষ্পাঞ্জলি দেওয়া, মা সরস্বতীকে কুল টুল দেওয়ার পরে তারপর নিজেরা কুল খাওয়া। আমরা বড়রা বলতো যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, মা সরস্বতী বিদ্যে দেয় না। আমরা সেটা জেনেই বড় হয়েছি। তো যোগে আমি সেটা বলছিলাম যে এখন একটা কুল খাবি না, মা সরস্বতীকে দিয়ে দেওয়া হোক তবে তুই কুল খাস। তো এর আগের বছরে কি হয়েছিল, দিয়ে বলছে যে মা আমি তো কুল দেখিনি। মানে কিরকম অবস্থা বুঝুন, বাচ্চারা সব আস্তে আস্তে ভুলে যাচ্ছে। আমরা এই কালচারগুলো মা বাবাদেরকেই ধরে রাখতে হবে, তাই না বলুন? তাহলে আমাদের সন্তানেরা শিখবে কি, তাই না? চলুন দেরি করবো না, ঘড়িতে বাজে 1:15। এবার রান্নাবান্না চটজলদি করে নিতে হবে। তারপরে দেখি বিকেলের দিকে একটু ঠাকুর দেখতে দেখতে যাবো, ইচ্ছে আছে। সবারই রেডি, ঘড়িতে বাজে 2:40। এখানে আমাদের সবারই আজকে রেডি। এটা বাবা তোজো, আর এখানে আমি। তো চলুন লাঞ্চ করে আসছি।
তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, এসছি ছাদে। আর সরস্বতী পুজোর দিন বৃষ্টি হওয়ার কথা ছিল, যাই হোক ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, বুঝতে পারছেন কিনা জানি না, পুরো রাস্তাগুলো ভিজে টিজে রয়েছে। একটু ওপরে বসবো ছাদে, কিন্তু চারিদিকে যে পরিমাণ টিঙ্কুজিয়া চালিয়েছে, বেশিক্ষণ আপনাদের সাথে গল্প করলে আমাকে কপিরাইট খেতে হবে, বুঝতে পেরেছেন। তো একটু বসে চলে যাবো দিয়ে, তখন যদিও ওয়েদারটা দেখি বিকেলের ভালো আছে, তো ভেবেছি আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো। বছরের একটা দিন সেগুলোতে যদি ঘরের মধ্যে কাটিয়ে দিই, আর এরকম করে যদি বৃষ্টি হয়, তাহলে কী করে হয় বোধহয় বলুন। কিছু তো করেন না, কিন্তু দেখি যদি ওয়েদারটা ভালো থাকে তো বেরোবো আর কি। সো ঘুম থেকে উঠে একদম রেডি পুরোপুরি, আজকে অনেকক্ষণ বিকেলে খুব সুন্দর করে ঘুমালাম, একদম রেডি। এখন ঘুরতে বাজে 9:30, চাটা খাওয়া হয়ে গেছে। তো এবার একদম বেরোবো ঠাকুর দেখতে, তারপরে এসে আজকে রাত্রে সরস্বতী পুজো রাতের ডিনার কি হবে, যেটাই হবে সেটা নিরামিষ, একটু অন্য কিছু হাটকে বানাবো। তাকে চলুন সবাই মিলে গিয়ে ঠাকুর দেখে আসি, তারপরে রাত্রে রান্না টেনশন। বাজারে এই একটা প্রবলেম, কোনো পুজোতে না ঠিকঠাক করে বোঝা যায় না যে কি পুজো হচ্ছে, যতক্ষণ না কাছে গিয়ে দেখা যায়। তো মানে কি বলুন তো, গ্রামের যে আন্তরিকতা আছে শহরের মধ্যে না, সেই আন্তরিকতা আমি সত্যি পাই না। তো যাই হোক, আমি এখানে আমাদের পার্কের ঠাকুরটা দেখে চললাম, তারই পাশাপাশি লাগোয়া একটা এখানে মা সরস্বতী দেখা হয়ে গেছে। আরও দু একটা দেখছিলাম, যেগুলো আমি শ্যুট নেইনি। তো তুমি ঠাকুর কেমন দেখলে? ভালো দেখলাম। আর তুমি এটা কি করছো? মটরশুঁটি ছাড়াচ্ছি। আজকে তো ডিনারে মটরশুঁটি কচুরি হবে তো, হ্যাঁ। তার জন্য মাকে হেল্প করে দিচ্ছি। ও, তুমি আমায় হেল্প করে দিচ্ছ? তাহলে আজকে মটরশুঁটি কচুরি তুমি খাবে? আচ্ছা ঠিক আছে, ছাড়িয়ে দাও আমাকে। তো ঠিক সময় ঠাকুর দেখে বাড়ি ঢুকলাম, নাহলে আজকে সকালেও বৃষ্টি হলো, এখনও বৃষ্টি হচ্ছে। তো যদি ওদিকে মটরশুঁটি ছাড়িয়ে আমাকে হেল্প করে দিচ্ছে, আজকে দিকে আলু তরকারি আর কড়াইশুঁটির কচু। কালকে হচ্ছে শীতল ষষ্ঠী, তার জন্য ঠান্ডা খাওয়া ভাত, পান্তা ভাত যেটা বলে সেটা খায়। কিন্তু আজকে আমি আর আমার জন্য ভাত করে রেখে নিই, যে কড়াইশুঁটির কচুরি বানাবো, ওটাই বেশি করে বানিয়ে নেবো, ওটাই দুপুরে খেয়ে নেবো। কারণ আর আলাদা করে ভাত খেলে আমাকে আর দেখতে হবে না, আমার যা গলা বেরোচ্ছে সেইটুকু আর আপনারা শুনতে পাবেন না তখন। দেখুন এখানে আমার কচুরি হয়ে গেছে, আর এইখানে রয়েছে তরকারি। তো আমাদের খাওয়া দাওয়া একদম অলমোস্ট ডান। এটা আমি রাখলাম কালকের জন্য আমার, তাহলে আমি এতগুলো কি আর খেতে পারি, এতগুলো আমার ভালো খাওয়া সম্ভব না, সবাইকে দিয়েই খাবো। আর কালকে যেতে বললাম শীতল ষষ্ঠী, সমস্তটাই বাসি আমার জন্য। বাবাই তো সব বাবা খাবে, ওদের কিছু না, তো আমি তো টাটকা খেতে পারবো না, তাই না? তার জন্য রাখলাম, সারাদিনের একটা ব্যাপার। তো আজকে সরস্বতী পুজো শেষ, কালকে ষষ্ঠী মাসে আসছে ওই জিনিসটাই ভালো, তাই না বলি? তারপরে সেই দিনটা কেটে যায়, সেটা সব থেকে বেশি কষ্টের। তো এখন এখানে শুয়ে রয়েছে, ওর যত মেডিসিন আছে ওকে দিতে হবে। এখানে আমাদের বিছানাগুলো সমস্ত রকম কিছু রেডি করেছি, বালিশও তাহলে এরকম টাইপের একটা ব্ল্যাঙ্কেট না দিলে আর ঘুম হচ্ছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর ঘড়িতে বাজে দেখুন 12টা বাজতে মাত্র 5 মিনিট বাকি, আমরা এত দেরিতেই খেয়েছি। সো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আর সবাই সরস্বতী পুজো কেমন কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা করে দাও, ওকে, গুড নাইট ফ্রেন্ডস।